দেখুন, ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশ চিরকাল সকলকে আপন করে নিয়েছে। ভারতবর্ষটা ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে। সেই দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের জন্য করা হয়েছিল পাকিস্তান এবং হিন্দুদের জন্য করা হয়েছিল হিন্দুদের জন্য না। এই জায়গাটায় আমরা ভুল করছি। এই যে ভারতবর্ষের যে মানচিত্রটা তখন তৈরি হয়েছিল পাকিস্তানকে দেবার পর, তাদের জায়গা দেবার পর, সেটা কিন্তু হয়েছিল এখানে সবাই মিলেমিশে থাকবে সেই আইডিওলজি থেকে। এটা হিন্দুদের দেশ বলে কিন্তু কোনোদিনই ঘোষিত হয়নি। যদিও ভারতবর্ষে অনেক পরে এই যে সেকুলারিজম শব্দটি ভারতবর্ষের সংবিধানে 1976 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় আমাদের ভারতবর্ষের সংবিধানে এই শব্দটি ঢোকানো হয়। এবং সেটা কি এমনি এমনি এই শব্দটি ঢোকানো হয়েছিল? না, এমনি এমনি ঢোকানো হয়নি। ভারতবর্ষের যেটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা হচ্ছে ভারতবর্ষের অন্যতম একটি প্রধান একটা বৈশিষ্ট্য। 26শে নভেম্বর 1949 তারিখে ভারতবর্ষের এই যে সংবিধান, সেই সংবিধান 1950 সালে সেটা রচনা শুরু হয় এবং 1950 সালে সবাই সেই সংবিধানে স্বাক্ষর করেন অ্যাসেম্বলিতে, তখন যারা নির্বাচিত ছিলেন। শ্রী বিজয় উপাধ্যায় আমাদের পৌরপিতা, তিনি বাতি দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের কাশ্মীরের নিহত জঙ্গি হামলায় নিহত দেশবাসীকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই যে কথা আপনাদের আমি বলছিলাম, ভারতবর্ষের ধর্মটা, ভারতবর্ষের মূল ধর্ম হচ্ছে আমরা সবাই খুশিতে আনন্দে থাকবো, যে যে ধর্মের, যে জাতির, যে সম্প্রদায়েরই হোক, আমরা সবাই মিলেমিশে থাকবো। এটা হচ্ছে ভারতবর্ষের মূল। বসুধৈব কুটুম্বকম, এই যে শব্দটি উপনিষদের যে শব্দ, যে বাণী, সেই বাণীটা সমস্ত পৃথিবী গ্রহণ করেছিল। আমরা বিশ্বকে শিখিয়েছিলাম যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা মিলেমিশে থাকতে চাই, থাকা উচিত। উপনিষদ আমাদের এই শিক্ষা দিয়েছিল। এবং আপনাদের আমি বলছি, যে কলমাটা পড়িয়ে এক একজনকে হত্যা করা হয়েছিল, সেই কলমাটার অর্থ কি জানেন? সেই কলমার অর্থ হচ্ছে আপনি শান্তিতে থাকুন, আপনার উপর ঈশ্বরের শান্তি বর্ষিত হোক। ওরা বলে আল্লাহর শান্তি, ওরা মুসলিমরা বলে। সেই কলমাটা সবাইকে পড়তে বলা হলো, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর যখন তাকে উত্তর দিচ্ছে, তার উত্তর হচ্ছে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, ঈশ্বর আপনাকে শান্তিতে রাখুন। এই হচ্ছে কলমার অর্থ। তো তারা বুঝতে পারছেন, যারা এই কলমাটা পড়িয়ে এক এক করে খুন করেছে, মার্ডার করেছে, মেরেছে, তারা কতখানি মূর্খ এখান থেকে বোঝা যায়। কারণ আমি কি পড়াচ্ছি তার অর্থটা না জেনেই তারা পড়াচ্ছে, অথবা জেনে পড়াচ্ছে। শুধু তাদের জাতিগত একটা রাগ, একটা ক্রোধ, একটা হিংসা, সেটাকে মেটাবার জন্য। ভারতবর্ষের দর্শন কিন্তু সম্পূর্ণ আলাদা। ভারতবর্ষ এমন একটা দেশ, এটা সমস্ত মানুষকে সমানভাবে অধিকার দিয়ে বাঁচতে শিখিয়েছে। একজন নিম্ন আয় সম্পন্ন, নিম্ন শিক্ষা সম্পন্ন মানুষ এবং একজন উচ্চ শিক্ষা সম্পন্ন মানুষ ভারতবর্ষে কিন্তু যখন বাস করবে, তখন সে কিন্তু সমান অধিকার পাবে দেশের সমস্ত কিছুর উপর। বাঁচার অধিকার সকলের আছে। আর
এই আইডিওলজি আমাদের ভারতবর্ষে এসছে ভারতবর্ষে সৃষ্ট উপনিষদ থেকে। বসুধৈব কুটুম্বকম, সমস্ত পৃথিবী, উপনিষদ আবার আরো বড় কথা বলছে, সমস্ত পৃথিবী আমার, সমস্ত পৃথিবীর মানুষ আমার। যে জন লেননের একটা গান ছিল, ইমাজিন দেয়ার ইজ নো কান্ট্রি। জন লেনন একজন বিখ্যাত শিল্পী, তিনি গান লিখছেন। শিল্পীরা এরকমই ভাবেন, তিনি ভাবছেন পৃথিবীর সব কাঁটা তারগুলো যদি উঠে যেত, তাহলে আমরা এক একজন মানুষ এক একটা মানুষকে আলিঙ্গন করে আমরা একটা সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম। সেটা তো হওয়ার নয়, কিন্তু শিল্পী কল্পনা করেছেন। কিন্তু আমাদের ভারতবর্ষ, তার উপনিষদ, তার বেদ, তার সমস্ত কিছু, ভারতবর্ষের শাশ্বত যে সমস্ত গ্রন্থগুলি আছে সেগুলি আমাদের কিন্তু তাই শিখিয়েছে। এখন আমাদের বুঝতে হবে, আমি খুব সংক্ষেপে বলছি, কোন দৃষ্টিকোণ থেকে এই জঙ্গিদের আইডিওলজিটা কি। আমরা এটাকে কি অ্যানালিসিস করে কোনোদিন দেখেছি? আমরা দেখিনি। এই জঙ্গিদের একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজিটা হচ্ছে মূল যে মোহাম্মদের বাণী বা মূল যে ইসলাম ধর্মের যে বাণী, সেগুলি শান্তি এবং সমস্ত পৃথিবীব্যাপী শান্তির কথাই তারা বলে। কিন্তু আমরা কি দেখছি, এরা এদেরকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে এরা প্রবল ভাবে অন্য সমস্ত জাতি ধর্ম বিরোধী হয়ে যাচ্ছে। এই মাইন্ডসেটটা তাদেরকে তাদের স্কুল লাইফ থেকে, মাদ্রাসা লাইফ থেকে, সমস্ত ছোট থেকে তাদের এই মাইন্ডসেটটা করে দেওয়া হচ্ছে যে আমার পাশের দেশটা হচ্ছে আমার শত্রু। তাদেরকে শেখানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, তাদের মাথার মধ্যে সেটা হ্যামার করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, তাদের একটা মাইন্ডসেট হয়ে যাচ্ছে, তারা ভারতবর্ষকে তাদের বন্ধু বলে মেনে নিতে পারছে না। এবং এই যে শিক্ষাটা, এটা আসছে কোত্থেকে? যে সমস্ত মৌলবীদের থেকে এই শিক্ষাটা আসছে, তারা কি মেনে চলে? এই যে পৃথিবীর অগ্রগতি, শিক্ষার অগ্রগতি, এই যে সমস্ত পৃথিবী এগিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু তারা পছন্দ করছে না। মানুষ যদি অন্ধকারের গহ্বরের মধ্যে থাকে, তাহলে ওই পুরুষ শাসিত সমাজ, তাদের কিছু সুবিধে হয়, সমাজটাকে চালালে তারা তার মাথা হয়ে কিছু সুবিধে পায়। সেই জন্য এরা চায় না যে প্রকৃত শিক্ষার আলো, প্রকৃত চেতনার আলো মানুষের মধ্যে জাগ্রত হোক। এরা এই মাইন্ডসেটটা জঙ্গিদের করে দিচ্ছে। সেই মাইন্ডসেটটা হচ্ছে ভারতবর্ষ তোমার শত্রু, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যা কিছু অগ্রগতি, সেই সমস্ত কিছু, এই যে মেয়েদের এগিয়ে যাওয়া, এই যে নারীদের এত সমস্ত কাজের মধ্যে তাদেরকে ইনভলভ হওয়া, সমস্ত কিছু এগুলো হচ্ছে অন্যায়। এটা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এই জঙ্গি স্কুলিং যেখানে হচ্ছে, সেখানেই দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, সেখানে যে জঙ্গি স্কুলিং হয়, সেখানে জন্ম থেকে শিখিয়ে দেওয়া হয় ভারতবর্ষ হচ্ছে তোমার শত্রু। আর ভারতবর্ষের শিক্ষা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, আমরা সবাই মিলেমিশে থাকি। উপনিষদের এই কথাটির উৎসস্থল হচ্ছে ভারতবর্ষ, এবং ভারতবর্ষে সব মানুষ মিলেমিশে বাস করে। এখন মুশকিলটা হয়ে গেছে এইখানে, এই যে জঙ্গিদের মানসিকতা, এই মানসিকতা তো বদলানো যাবে না। এই মানসিকতা যদি বদলাতে হয়, তাহলে তাদের যারা শিক্ষা দিচ্ছে ফার্স্ট তাদের মানসিকতা বদলাতে হবে। আমরা এর মধ্যেও তো দেখেছি আবুধাবিতে স্বামীনারায়ণ মন্দির হয়েছে, সেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়ে কিন্তু উদ্বোধন করে এসছেন। কিন্তু এই যে আমাদের প্রতিবেশী দেশটা রয়েছে, এই প্রতিবেশী দেশটা, এদের শিক্ষাই হচ্ছে ভারত বিরোধী শিক্ষা, ছোট থেকে তাদের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়। এবং এটা কতখানি অন্যায়, কতখানি অন্যায়ের কোন সীমা অতিক্রম করে, সেইগুলো হচ্ছে আমাদের এই ঘটনাগুলো প্রমাণ। সেই জন্য আমরা যতই বলি
প্রাথমিক অবস্থায় যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটছে